তাদের উপদেষ্টা যে আমেরিকার পক্ষে, আমেরিকাকে বাদ দেখা বাংলার মুসলমান সেনাবাহিনীকে আমেরিকান সেনাবাহিনীর সামনে ফিলিস্তিনিদের বিরুদ্ধে দেওয়ার জন্য আবেদন করছে, এটার বিরুদ্ধে কথা বলবার মতো হিম্মত তোমার নাই? গোলামের বেটা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আর জোরে বলেন আমিন। ও মুসলমান, বুঝতেছেন? ফিলিস্তিন ফিলিস্তিন বলে চিল্লান, ফিলিস্তিনের পতাকা মাথায় দেন, ফিলিস্তিনের জন্য মাস পর গাজা করেন, তথাকথিত সেলিব্রিটি বক্তা বিশাল ফিলিস্তিনিদের পক্ষে। এখন ফিলিস্তিনিদের পক্ষে বলেন, এই উপদেশটা কি করে বলল? কি করে ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে এইভাবে গাজাই মুসলমানদের বিরুদ্ধে আমেরিকার পক্ষে সেনাবাহিনী পাঠাইতে বলল? ওরে লাঠি দেশ থেকে বের করা উচিত। এই যে স্লোগান, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এখন ওয়াশিংটন না ঢাকা, গোলামি গোলাম। এটা খুব মজা লাগে না? আমেরিকারে কইতে আমেরিকার বাপ ডোনাল্ড ট্রাম্প আমারে ধরে নিয়ে যাক। ওই ডোনাল্ড ট্রাম্পের জমিনে বাস করি না, আল্লাহর জমিনে বাস করি বেটা। আপনি কি ডোনাল্ড ট্রাম্পের জমিনে বাস করেন? অত বড় পাওয়ার থাকলে মোল্লা হিফাতুল্লাহ আখুনজাদাদের ধরে নিয়ে যা, লাইথে বাপ দেখায় ফেলবে বেটা। তালেবান একজন মোল্লারে ধরে নিয়ে যা, পারলে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়া। শুনেন, ইমানদারদের কাছে এই আমেরিকার তথাকথিত এলিট ফোর্স হলো বাচ্চা বাচ্চা। ইমানদারদের কাছে এরা বাচ্চাও না। আমেরিকান এই তথাকথিত লাল কুত্তার বাহিনী মুসলিম উম্মার সিংহদের কাছে বাচ্চাও না, বাচ্চাও না। সুবহানাল্লাহ। আমার একটা ছোট্ট বাহিনী থাকলে ওগুলো পিডিয়া ধ্বংস করে দিতাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই হিম্মত দান করুক। আর জোরে বলেন আমিন। আমরা ডোনাল্ড ট্রাম্পের পৃথিবীতে বসবাস করি না। কার পৃথিবীতে বসবাস করি? এই তথাকথিত বাটপার নেতারা এই ট্রাম্পের ভয়ে চুপ থাকতে পারে। শোনেন, কিয়ামতের ঠিক আগ মুহূর্তে, আবারও বলছি, কিয়ামতের ঠিক আগ মুহূর্তে তথাকথিত মুসলিম রাষ্ট্রগুলোতে মুনাফিক সরকার তৈরি হবে। এই আলামতটা পাচ্ছেন? এই তথাকথিত কাতার, তথাকথিত আরব, তথাকথিত বাংলাদেশ, এই সমস্ত রাষ্ট্রের শাসকগুলো বেশিরভাগ শাসক মুনাফিক। এরা এতটাই মুনাফিক যে ট্রাম্পের কথায়, আমেরিকানদের কথায়, আমেরিকার পররাষ্ট্রনীতির কথায় উঠে আর বসে। তাইলে আমরাও কি মুসলমান ইমানদার আল্লাহর গোলামি করব নাকি ট্রাম্পের গোলামি করব? জোরে বলেন, ট্রাম্পের গোলামি করব? ও মুসলমান ইমানদার, এই ভূমিগুলোতে যারা গোলামির বিরুদ্ধে আওয়াজ তুলে তারা হয়তো কেউ শহীদ হয়, না হয়তো কেউ বন্দী হয়। আমরা শহীদ হইতে পারি, বন্দী হইতে পারি, কিন্তু গোলামি করব? বলেন গোলামি করব? বলেন না, গোলামি না আজাদি। স্লোগান নাই, বুঝেন না তো? দিন আইতেছে সামনে, বুঝবেন। যখন উঠতে কইলে উঠবেন, বসতে কইলে বসবেন, তখন বুঝবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলেন আমিন। তো বলতেছিলাম যে কিয়ামতের আগ মুহূর্তে কিছু কাজ বেড়ে যাবে। এর লাগবে না, কিছু কাজ বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যাবে। কিয়ামতের ঠিক আগ মুহূর্তে খারাপ লোক, জঘন্য লোক নেতা হবে। এটা হাদিসের কথা, সহিহ হাদিসের কথা। জঘন্য লোকেরা, সমাজের সবচাইতে বাজে লোকেরা নেতৃত্বের আসনে যাবে, অযোগ্য লোকেরা নেতৃত্বের আসনে যাবে। যাচ্ছে কি যাচ্ছে না? বলেন যাচ্ছে কি যাচ্ছে না? আচ্ছা, পুরা পৃথিবীর বর্তমানে যদি আপনি ক্ষমতা কেন্দ্রিক চিন্তা করেন, সবচাইতে পাওয়ারফুল রাষ্ট্র, দেশ, একটার নাম বললে আমেরিকা, নাকি? তো আমেরিকার প্রেসিডেন্ট সেই যদি হয় এত বড় অযোগ্য, এত বড় পাগল, তাইলে পৃথিবী কি যোগ্য নেতৃত্বের হাতে আছে? আপনি কি বুঝেন যে একটা রাষ্ট্রপ্রধান, একটা স্বাধীন রাষ্ট্রের কথা নাই, বার্তা নাই, সন্ত্রাসের মতো গিয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসলাম। মানে মন চাইলে ওটা যেন মগের মুল্লুক। এটা কি মগের মুল্লুক? যে আমার তেল দরকার, তেল চোর, তেল চোর। মনে করেন আপনার বাড়িতে তেলের পেট্রোলের পাম্প আছে, আপনারা গিয়ে তুলে নিয়ে এসে আপনার পাম্পের সব তেল চুরি করে নিয়ে যেতেছে। এই চোর যেমন চোর, এই ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকাও তেমন চোর। এবং আরেকটা কথা বলি আপনাদেরকে, গোটা বর্তমান পৃথিবীর বিগত 50 বছর যাবৎ পৃথিবীর সবচাইতে বড় ক্যান্সারের নাম হলো আমেরিকা। এটা আপনি চিনেন নাই।
এই তথাকথিত রাজনীতিবিদরা চিনে নাই, কিন্তু মোল্লা ওমর রহিমাহুল্লাহ, উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ, কিংবা উম্মার সিংহরা, উম্মার মুজাহিদরা ঠিকই চিনেছিলেন যে আমেরিকাই হলো গোটা মুসলিম বিশ্বের জন্য এক আতঙ্ক। এই আমেরিকার তথাকথিত সন্ত্রাস বিরোধী আইন গোটা পৃথিবীতে দিয়ে দিছে যে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। এই বইলে বইলা মুসলিমদেরকে যারা জিহাদের কথা বলবে তাদেরকে জঙ্গি বইলা বইলা ধরবে। আচ্ছা আমি বলি, যদি সন্ত্রাসীর কারণে কাউকে গ্রেফতার করা হয়, সবার আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সন্ত্রাসী কায়দায় ধরে নেওয়ার জন্য ট্রাম্পকে অ্যারেস্ট করা দরকার না? যদি পৃথিবীর ক্ষমতা থাকতো, যদি পৃথিবীতে ইনসাফের শাসন থাকতো, তাইলে ট্রাম্পকে কি দইরা আইনা ইসলামিক শাসনে কিংবা পৃথিবীতে ইনসাফের শাসন থাকলে ইনসাফের আদালতে ট্রাম্পকে দইরা এনে শাস্তি দেওয়া হইতো না? প্রিয় ভাইরা আমার, তাইলে এই যে তথাকথিত সন্ত্রাস বিরোধী আইন যারা প্রণয়ন করছে, এরাই তো পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস। আবারও বলছি, কিয়ামতের আগ মুহূর্তে হাদিসের কথা, অযোগ্য নেতৃত্বে পুরা পৃথিবী ভরে যাবে। আমাকে বলেন, সমাজের সবচাইতে যেটা বেশি মদ খায়, নাউজুবিল্লাহ, সমাজের সবচাইতে বেশি দুর্নীতি যেটা করে, সমাজের সবচাইতে বেশি খারাপ কাজের সাথে মদ, নেশা, নারী কেলেঙ্কারি, দেখবেন যে আল্লাহ মাফ করুক, আমার কথা মাইন্ড করলে কিছু যায় আসে না, বেশিরভাগ এলাকায় দেখবেন ওই লোকগুলোই নেতা। সমাজে দরবার করতেছে, তার নিজের অপরাধের কোনো শেষ নাই, হ্যাঁ করে মানুষের দরবার। তার নিজের অপরাধের কি নাই, কোনো শেষ নাই, সে করে কি? যদি কারো গায়ে লাগে আর কথা বলবার চেষ্টা করেন, আমি অন্য হুজুরদের মতো না, কিন্তু এমন পিটানি দিমুরে বেটা, একটা কথা বলবেন না, সাবধান। আমি কারো দেশে বাস করি না, আল্লাহর জমিনে বাস করি, হাসিনার সময়ও বাস করছি, আর এখন তো কথাই নাই, ঠিক আছে? অতএব কথা বললে খুব সাবধান, কেউ আওয়াজ করবেন না দয়া করে। বলতেছিলাম, যেই সমাজের মধ্যে দেখবেন বাটপার, সিটার, লম্পট, বেশিরভাগ ক্ষেত্রে আকসার, কিছু ভালো লোক তো আছেই, নাইলে তো পৃথিবী এতদিনে কিয়ামত হয়ে যাওয়ার কথা। অল্প কিছু ভালো লোক তো আছে, কিন্তু দেখবেন আকসার, ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন ওয়ালাকিন্না আকসারহুম ফাসিকুন ওয়ালাকিন্না আকসারহুম জালিমুন। এটা আমার কথা না, কার কথা? আল্লাহ নিজে বলতেছে, কোরআনের কথা, যে ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন, বেশিরভাগ আকসার হবে জাহেল, জাহেলে মুরাক্কাব, এমন জাহেল যে একটা দরবারে বসলে কথা বলতে বাও পায় না, কিন্তু ক্ষমতার কারণে, ওই দেখছেন না নারায়ণগঞ্জে একটা এমনি হাঁটে, হ্যাও বলি নেতা। দেখেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, কথাগুলো নির্দিষ্ট কারো বিরুদ্ধে না, কিন্তু আমরা কি অযোগ্য লোককে নিজেদের নেতৃত্বে আনবো? এটাই কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলে দিয়েছেন, কোরআন কেন বলেছে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমি আজকে কিছু অপ্রিয় এবং কঠিন সত্য কথা বলে ফেলছি, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এই জন্য যদি আল্লাহ না করুক হাসিনা আমলের মতো আমাদের উপর কোনো জুলুম চলে আসে, আল্লাহ না করুক, জুলুম চাই আনতে নাই, খুঁজ পড়ুয়া নেই, এগুলা ঘোড়ার ডিম পড়ুয়া করি না। কারণ কি, এই জাতিকে কেউ না কেউ তো সতর্ক করতে হবে। এই যে আমেরিকার গোলামিটা হয়েছে, এটা আপনারা অনেকে জানেনই না। আমেরিকার যে গোলামিটা হয়েছে, একটু পরে নিউজ সার্চ দিয়ে দেখেন, আমাদের রাষ্ট্রের উপদেষ্টা খলিলুর রহমান এবং কি উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, যেই রাষ্ট্রে এই বন্ডরে জিজ্ঞেস করা দরকার, ও মিয়া, বাংলাদেশে দিনে দুপুরে একজন সংসদ সদস্য প্রার্থী, সারা দেশের পরিচিত উসমান হাদি, আমাদের ভাই এইভাবে জুমার নামাজের পরে শুটকে পড়ে গেল, এই লোকটাকে শেষ করে দেওয়া হলো 6 ঘন্টার মধ্যে। কিভাবে এই লোক, এই সন্ত্রাসী শোটার, এই খুনি ভারতে কিভাবে পালাইলো? এই নিরাপত্তা উপদেষ্টার জবাব দে, তারপরে এক পা আগা বলা দরকার না? ওই গাজায় কার নিরাপত্তা দিতে হবে? ওখানে গিয়া এই ভণ্ডামি বাদ দিয়া এই চর্বি জমে গেছে, তো এই জনগণের টাকা খায়া, শত শত কোটি টাকার আমেরিকার ডলার খায়া এসি বাতাসে গুইরা চর্বি জমে গেছে, যেগুলোর মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না, এগুলো এক একটা উপদেষ্টা হয়ে গেছে ছাত্রদের বিনিময়ে। আমাদের লাশের উপর দিয়া আমাদের জেল, জুলুম, রিমান্ড, হামলা, মামলা, আমাদের আন্দোলন, আরে মার কাছ থেকে, বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে আন্দোলনে রাজপথে নামছি, এগুলো সব জানে, মিডিয়ায় আছে। আমার ওয়াইফ, আমার আম্মা কান্না শুরু করছে, বাবা যাইও না, বাবা যাইও না।
তখন রাস্তায় অজস্র গুলি চলতেছে, এগুলো সব জানে, মিডিয়া আছে, আমার ফেসবুক লাইভে আছে। তো এত নিরাপত্তাহীনতার মধ্যেও হাসিনার পতনের আন্দোলন করছি আমরা কি আমেরিকার গোলামি করার জন্য? হ্যাঁ, এদের মধ্যে অনেকের ধারণা কি জানেন, আমি মূল আলোচনায় ঢুকবার আগে কয়েকটা কথা বলে নিই। এদের মধ্যে অনেকের ধারণা যে আমরা শেখ হাসিনার পতন ঘটাই নাই, ঘটাইছে আমেরিকা, এই জন্য আমেরিকার গোলামি করতে হবে। নাউজুবিল্লাহ। এই কনসেপ্টটাই সমস্যা, এই কনসেপ্টটা ভয়ানক সমস্যা। এই একই কনসেপ্ট ৭১ ছিল যে আমরা স্বাধীন হইতে পারি নাই, করছে ভারত, তাহলে কি করতে হবে? ভারতের গোলামি করতে হবে। আমরা হাসিনার পতন ঘটাইতে পারি নাই, কে করছে? আমেরিকা, স্যাংশন দিয়া, এটা দিয়া, ওইটা দিয়া আমেরিকা করছে, তাহলে কি করতে হবে? আমেরিকার আব্বা ডাকতে হবে। তুই গিয়ে আব্বা ডাক, তোর কথায়, তোর আমেরিকার বাপের কথায় আমরা রাস্তায় নামি নাই, এদেশের জনগণ রাস্তায় নামে নাই। উসমান হাদি, আবরার ফাহাদ, স্নিগ্ধ, মুগ্ধ, আবু সাইদ কেউ আমেরিকার কথায় জীবন দেয় নাই। আমাদের শত শত ভাইরা, মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়িতে আমেরিকার কথায় আমেরিকার ডলার খায়া জীবন দেয় নাই। অতএব আমরা আমেরিকার গোলামি করব না। এদের মাথায় এই কনসেপ্ট আছে যে আমেরিকা যদি স্যাংশন না দিত তাহলে সেনাবাহিনী গুলি করতো, আর সেনাবাহিনী গুলি করলে কী হইতো? পুলিশ, র্যাব, বিজিবি, বিডিআর সবগুলো মিলে গুলি করছে না। শুনেন, জনগণের উত্থাপ যখন শুরু হয়ে যায়, বিপ্লব যখন শুরু হয়ে যায়, কোনো সেনাবাহিনী, পৃথিবীর কোনো সেনাবাহিনী সেই বিপ্লব থামাইতে পারে না, অসম্ভব। সেটা স্রোত যেদিকে যায় কর্কুটার মতো সবাই ভেসে যায়, অসম্ভব ছিল। রাস্তাঘাট, কালবাট সব জায়গা অবরোধ করে দিয়েছিল সারা দেশের জনগণ। আমেরিকা না চাইলেও এদেশের ক্ষমতার পরিবর্তন হতোই। অতএব আমরা গোলামি করব কার? বলেন, আমরা গোলামি করব কার? আমরা পিন্ডির গোলামি ছেড়েছি, দিল্লির গোলামি ছেড়েছি, আমেরিকার গোলামি করবার জন্য নয়। আমরা যেমনি ভাবে বলি পিন্ডি না ঢাকা, দিল্লি না ঢাকা, তেমনি ভাবে বলবো লন্ডন না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা। আমরা পৃথিবীর কারো গোলামি করব না। আল্লাহর জমিনে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারও আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, জমিন আল্লাহর, গোলামিও হবে একমাত্র আল্লাহর। হে যুবক, তৈরি আছো ইনশাআল্লাহ? হ্যাঁ প্রিয় যুব সমাজ, তৈরি আছো ইনশাআল্লাহ? বিশ্বাস করেন প্রিয় ভাইরা, প্রিয় যুব সমাজ, তোমাদেরকে বলি, প্রিয় ভাইরা তোমাদেরকে বলি, আমরা এদেশের কোনো তথাকথিত বাহিনী কিংবা এদেশের কোনো তথাকথিত রাজনৈতিক দল, নেতা, এগুলার নিয়ে স্বপ্ন দেখি না। এগুলার নিয়ে স্বপ্ন যারা দেখছেন বুকার স্বর্গে আছেন। কিছুদিন, আমি তো এগুলো নিয়ে বলতে চাই নাই, কিছুদিন কোরআনের শাসন, কোরআনের বাক্স, এক বাক্স, পরে হইল রাজনৈতিক নির্বাচনী সমঝোতা, পরে কল্যাণ রাষ্ট্র, পরে এনসিপি, এবি পার্টি, সব জগা খিচুড়ি, এখন আবার কয় যে নাই। এগুলা নিয়ে আমি স্বপ্ন দেখি না, আমি আপনাদেরকে দেখতেও বলি না, দেখবেন না, এগুলা ধোঁকা। এই তথাকথিত গণতন্ত্রের ধোঁকাই হলো ডিভাইড ফর রোল, ভাগ করো, শাসন করো। এইটা হলো আপনাকে শুধু ভাগ করতে জানে, এই দল ওই দল করে করে আপনাকে আমাকে শুধু এরা ভাগ করবে, আর শাসন করবে দিল্লি, শাসন করবে আমেরিকা, শাসন করবে লন্ডন, শাসন করবে রাশিয়া, শাসন করবে চীন, আপনাকে আমাকে মোলা জোলাইয়া দিবে। গণতন্ত্র, গণতন্ত্র, ভণ্ডামি, ভণ্ডামি। এই ভণ্ডামি গণতন্ত্র দিয়ে কিচ্ছু হবে না, লিখে রাখেন, কিচ্ছু হবে না। যারা মনে করতেছে যে এই করে ফেলবো, সেই করে ফেলবো, এক বাক্স নীতি, অমুক নীতি, তমুক নীতি, ভাইরে মনে কষ্ট নিয়েন না, আপনারা আমাদের ভাই। আপনারা যদি আগায় যান, আপনারা যদি এক থাকেন, আমাদের বিশাল ভাল লাগে, খুশি হই আমরা। কিন্তু চ্যালেঞ্জ করলাম, এই আব্রাহাম লিঙ্কনের পথে, জর্জ রসুর পথে, আল্লাহ এবং তার রসুলের পথ বাদ দিয়া এদের পথে বিন্দু মাত্র সফলতা আসবে না। অনেক পাগল, মানে যেগুলো বুঝে না সাধারণ, এগুলো প্রশ্ন করে, হুজুর তাহলে গণতন্ত্র করব না, তাহলে আমরা করব কি, কিভাবে ক্ষমতায় আসবো? গণতন্ত্র তো আইসেই 200 বছর, এর আগে মনে হয় মুসলিম উম্মা পৃথিবীতে শাসন করে নাই। আরে পাগলে কয় কি, মুসলিম উম্মা কি পৃথিবীতে শাসন করে নাই? এই সামনে আগায় বসার মতো জায়গা নাই, মাতবরি করবেন না। এই সামনে আগায় বসার মতো জায়গা নাই, একটুও জায়গা নাই। প্লিজ, আমি ছেড়ে দিব কথা, কেউ এগুলো বলবেন না, কথা এদিক সেদিক নেবেন না। মুসলিম উম্মা কি 200 বছর আগে যখন গণতন্ত্র ছিল না তখন পৃথিবী শাসন করে নাই? বলেন, শাসন করে নাই? ছোট্ট জায়গায় করছে, এখন আর কোনো কথা বলে লাভ নাই। মুসলিম উম্মা খেলাফার অধীনে পৃথিবীতে শাসন করেছে না করে নাই? বলেন, করছে না করে নাই? আল্লাহ রসুল, তার সাহাবায়ে কেরাম, এরপরে আরও খোলাফায়ে রাশেদা, এরপরে খেলাফতে উসমানী, খেলাফতে উমাইয়া, অনেকগুলো মুসলিম শাসকেরা শাসন করে নাই? সেই শাসন কিসের ভিত্তিতে ছিল? সেই শাসনের প্রথম ধাপ ছিল দাওয়া, এদাত, জিহাদ, শাহাদাত, তারপর শুরা। সুবহানাল্লাহ।
সুরা কি? ওই ভণ্ড বাটপার সুর লম্পটের ভোট আর শাইখুল হাদিস সাহেবের ভোট সমান মান? সুরা মানে গণতন্ত্রের সুরার সাথে কিছু কিছু লোক মিলাইতে চায়। আরে সুরা হলো তাকওয়াবান, পরহেজগার, আল্লাহ ভীরু কিছু যাচাই বাছাইকৃত মানুষ, অল্প সংখ্যক মানুষের সমন্বয়ে গঠিত একটা সুরা কমিটি, যারা আল্লাহর ভয় করে, যারা নামাজ পড়ে, যারা তাকওয়াবান, যারা সুদ খায় না, ঘুষ খায় না, বাটপারি করে না, এমন কিছু লোক মিলে একটা রাষ্ট্রের সরকার প্রতিনিধি বসাবে। আচ্ছা বলেন, এই তাকওয়াবান অল্প কিছু মানুষের রায় 20 জন হোক 100 জন হোক, এদের রায় আর মোহাম্মদপুর বসিলার সুর বাটপার ছিনতাইকারী এই ধরনের লোকদের রায় দুইটা কি এক হবে? বলেন এক হবে? আরে ভাই কি আশ্চর্য কথা, যেখানে আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন, যে কিয়ামতের আগের বেশিরভাগ মানুষ হবে জাহেল, সমাজের বেশিরভাগ মানুষ কি হবে? ওয়ালাকিন্না আকসারহুম ফাসিকুন, অধিকাংশ মানুষ হবে ফাসিক, ওয়ালাকিন্না আকসারহুম জালিমুন, অধিকাংশ মানুষ হবে জালেম। বাস্তবতা মিলাই দেখেন আল্লাহর কথার সাথে। বাস্তবতা কি আব্দুল্লাহপুরের অধিকাংশ মানুষ নামাজি নাকি অধিকাংশ মানুষ বেনামাজি? আবার অধিকাংশ মানুষ যারা নামাজ পড়ে তাদের মধ্যে, নামাজিদের মধ্যে 100% সুদ থেকে ফারেক নাকি কিছু কিছু সুদের সাথে আছে? 100% ঘুষের সাথে নাই এরকম নাকি কিছু কিছু ঘুষের সাথে আছে? 100% ইনসাফকার, ন্যায় পরায়ণ, কারো বিরুদ্ধে দুর্নীতি করে না, অন্যায়ভাবে কারো মিথ্যা মামলা দেয় না, কারো জুলুম করে না, এরকম নাকি জালেম মদখুর জিনাকুরও আছে? হাই হাই, এক তো হলো নামাজই পড়ে না অনেক লোক, আবার নামাজ যারা পড়ে এদের মধ্যেও সমস্যার অভাব নাই। ভাই এই সমাজের ভোট দিয়া আপনি ইনসাফগার মানুষ পাবেন। আমি ওই দিন বলছিলাম, অনেকে বলতেছে হুজুর এই সময় এসে এই কথাটা বললেন, এই সময় এসে এই কথাটা বললেন। আরে ভাই যেই সমাজের মানুষ, আল্লাহ মাফ করুক, আমাদের সমাজে এখনো পর্যন্ত অনেক মানুষ মসজিদের কাছে যায় কোনো কাজে, হুজুরের সাথে দেখা করতে মসজিদে ঢুকে না, ডরাইয়া। কথা কয় না? কি করে না? মসজিদে ঢুকে না, কইছে আমার ওজনায় শরীর খারাপ। যেই লোক মসজিদে ইমাম সাহেবের কাছে যাবে কিন্তু ঢুকবে না, এই লোক কি মুহাম্মদপুরের নেতা একজন দেশবরণ্য আলেমরে বানাইতে চাইবে? আমি এই কথাটা বলছিলাম, অনেকে কয় এই সময় হুজুর এই কথা, আমি এই সময় এই কথা বলতে চাই নাই, কিন্তু বাস্তবতা হলো আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে। বাস্তবতা হলো ব্যাপক দাওয়া। হুজুর তাইলে গণতন্ত্র বাদ দিলে করব কি? শুনেন, ইসলামিক সব দল, সকল উলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধভাবে বলতো গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম, ইসলাম দাওয়া জিহাদ ইদাদের পথ দিয়া ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে। চ্যালেঞ্জ করলাম, এই এনসিপি, বিএনপি, তারপরে আরও জাতীয় পার্টি, আওয়ামী লীগ, আরও যে সমস্ত সেকুলার দলগুলো আছে, এবি পার্টি, আরও যত দলগুলো আছে, কয় না যে নোয়াখালীর বাসায় টু খাইয়া কর্মী পাইতো না, কেউ গণতন্ত্র চাইতে চাইতো না, কেউ না, মানুষ ভয় পাইতো, মানুষ ভয় পাইতো। এদেশে বামপন্থীরা কর্মী টুকায়া পায় না, বামপন্থী রাজনীতি যারা করে কি পায় না? টুকায়া কর্মী পায় না। কেন? কারণ মানুষ জানে বামপন্থীরা নাস্তিক। যদি এই দেশে বইলা দেওয়া হইতো যারা ইসলামী শরিয়াত চায় না, কোরআনী শাসন চায় না, এরা মুসলিম নয়, এই কথা যদি উম্মার উলামায়ে কেরাম বইলা গণতন্ত্রের পথ থেকে সইরে আসতো, চ্যালেঞ্জ করলাম উম্মা একটা আফগান বিপ্লবের স্বপ্ন দেখতে পারতো। বাকি আমাদের কথা কেউ বুঝবে না, আমরা ছোট মানুষ, কিন্তু আমরা তো বলে যেতে হবে। বলতে হবে কি হবে না? বলতে হবে কি হবে না? আল্লাহ বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। শেষ করব, আমার আলোচনার মূল অংশে ঢুকে যাচ্ছি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন পৃথিবীতে এক ভয়াবহ কম্পন সৃষ্টি হবে, আগে কিয়ামতের কিছু আলামত বলে নিলাম। কেন বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো কেন বললেন? অনেকে যদি মনে করেন হুজুর আল্লাহ রাসূল যেহেতু কিয়ামতের আলামত বলছে, এগুলা তো হবেই, হওয়ারই কথা, আমরা ফিরাবো কেমনে? ভাই, আল্লাহ রাসূল কেন হাদিসের মধ্যে বলে গিয়েছেন, এর উদ্দেশ্য কি? আপনি ফিরাবেন না ফিরাইতে পারবেন না, কিন্তু আপনি যেন ওই আলামতগুলোতে ঢুইকা না যান। আমি আপনি যেন ওই আলামতগুলোতে কি হয়ে না যাই? অশ্লীলতা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? অশ্লীলতা। নাউজুবিল্লাহ। অশ্লীলতা এমনভাবে বাড়ছে যে একটা ইউটিউবার ভণ্ড, আল্লাহ মাফ করুক, আমার কথাগুলো একটু করা হয়ে যাচ্ছে কিন্তু কষ্টে বলি এগুলো,
ওই যে বগুড়ার নাম হলো, এই নামটা বললেও লজ্জা লাগে, অনেকে টিকটকার মানে নামটা নিলে অনেকে হাসা দিবেন। বগুড়ার এই বদমাইশ লুচ্চাটা দেখি মানে হঠাৎ করে ভিডিও তো সামনে আসে, ফিরে মুখে তো রাখা যায় না, হঠাৎ করে দেখি মেয়েদেরকে নিয়ে কি পরিমাণ অশ্লীলতা করতেছে, মানে ইচ্ছা মতো অশ্লীলতা করতেছে। অথচ রাষ্ট্রের যেন কোনো কিছু যায় আসে না, কারো যেন কিছু যায় আসে না, কেউ যেন বলে না আরে বন্ড, এভাবে মিডিয়ার সামনে এভাবে সকলের সামনে এভাবে তুই অশ্লীলতা করতেছিস, বন্ধ করে এগুলো। বগুড়ায় যেন এগুলো বলবার কেউ নাই। আমি যদি কোনোদিন হাতের কাছে পাই, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই যে অশ্লীলতা বাড়তেছে ব্যাপকভাবে, নাউজুবিল্লাহ। মেয়ে মেয়ে মঞ্চে গিয়ে নাচতেছে, বাবা হা করে করে দেখতেছে। আমাদের সমাজ অলরেডি এই 2025-এই অলরেডি এই অবস্থা চলে আসছে যে মেয়ে কোমর হেলে দুলে নাচে আর বাবা হা করে করে নাচ দেখে, আর বাবার পাশে বসা তার বন্ধু, হ্যাঁ মেয়েটা যারা আঙ্কেল ডাকে বাবার বন্ধু, ওইটাও হা করে দেখতেছে, আরে তোমার মেয়ে তো সেই নাচতেছে, মজা নিচ্ছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, অঙ্গভঙ্গি দেখে মজা নিচ্ছে। আর ওই বেহায়া ওর বিবেকে এমন পছন্দ ধরছে, আমি তো বলি ওই বাবা নামক পাপিষ্টের বিবেকের মধ্যে কুত্তা পেশাব করে দিছে। আরে মিয়া, মুসলমান না হইলেও যদি গাইরত থাকে, গাইরত আত্মসম্মানবোধ থাকে, আমার মেয়ে শত শত পোলাবানের সামনে নাচবে কোমর হেলে দুলে, আর এটাও আমি দেখবো, এর আগে তো আমার মরে যাওয়া উচিত। হায় আফসোস, এতটুকু গাইরত নাই। সালাফদের ইতিহাস, সুবহানাল্লাহ, সালাফদের ইতিহাস, উট বৃদ্ধ হয়ে গেছে, ওট ওট জবে করে ফেলতেছে। উট বেশি বৃদ্ধ হয়ে গেলে খাওয়ার উপযোগীও থাকে না, বিক্রি করে দিলে ওইটারে একজন এসে বলতেছে, ভাই উটটা জবে করতেছেন কেন, যদি বিক্রি করে দিতেন তাহলে তো কিছু টাকা অন্তত পাইতেন। আরে ভাই কি বলেন এটা, আমার যেই উটের পিঠে আমার মেয়ে, আমার বউ, আমার বোন এরা উঠছে, আমার সেই উটের পিঠে অন্য পুরুষরা উঠবে, এটা আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? গায়রত তাদের ছিল এরকম। আর আমাদের অবস্থা, নাউজুবিল্লাহ, আমাদের এমন অনেক বাবারা এখন তো যে যত খোলামেলা, যে যত কাপড় খুলতে পারে, এক কথায় যে যত কাপড় খুলতে পারে সে নাকি ততটা স্বাধীন। হ্যাঁ রে স্বাধীনতা রে, তাহলে ল্যাংটা হয়ে যায় আরো বেশি স্বাধীন। যে যত বেশি, কিয়ামতের আলামতগুলো বলছি, যে যত বেশি শরীর খোলামেলা। এখন তো নতুন স্মার্টনেস বেরিয়েছে, নাউজুবিল্লাহ, আপনাদের এলাকায় আছে কিনা, প্যান্ট সিরা পরে, ওমা জুতা কাটা পরে, এটা নাকি স্মার্টনেস। তো প্যান্ট হাডুর কাছে সিরা পরলে যদি স্মার্ট হয়, তাইলে তুই এই যে তোর বল্টুটা সোজা এনেও সিরা দেখটু, বদমাইশ করতে গেছে। এটার নাম যদি স্মার্টনেস হয়, নাউজুবিল্লাহ, আসলে আমাদের নাউজুবিল্লাহ আমাদের বিবেক পচে গেছে, পচে গেছে, নষ্ট হয়ে গেছে বিবেক। ওই পশ্চিমারা বুঝাইছে যে তুমি যদি কানে দুল পড়তে পারো তাহলে তুমি স্মার্ট। আসলে পশ্চিম তোমাকে কানে দুল পরায়া তোমাদেরকে মেয়েদের সাথে কোমর হেলে দুলে ট্রান্সজেন্ডার বানায়া তোমাকে ওই মেয়েদের সাথে ঢুকাই দিতে চায়। কেন? কারণ তোমার ভিতরে যে ইমানি গায়রত আছে, পুরুষত্ব আছে, ওই পুরুষত্বটা মাইরা ফেলতে চায়। এতে কইরা উম্মার সিংহ মুজাহিদ তৈরি হবে না, আর ইচ্ছা মতো তারা শাসন করবে। এই জন্য তোমার কানে দুল পরায়া তোমার স্মার্ট বানাইছে। আর তুমিও ভণ্ড, তুমিও বুঝো না, তুমিও বুঝো না এটা স্মার্টনেস না, এটা হলো মহিলাদের সাদৃশ্য গ্রহণ করা, এটা একটা গোলামি। আরে পুরুষ আবার মেয়েদের মতো কানে দুল পরে কেমনে বেটা? ওই বন্ড সাকিব খান করে ফেলছে দেখিয়া। আরে ওদেরকে তো টাকা দিয়া, পয়সা দিয়া, বিভিন্নভাবে এই তথাকথিত মাল্টিমিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে গোপনে টাকা ডাইলা, বিশাল আপনার মিডিয়া সাপোর্ট দিয়া, হাসি দিলে মিডিয়া, অমুকে আজকে হাসি দিছে, অমুকের আজকে বায়ু ছেড়ে দিছে, অমুকে তো আজকে কি বলে এই অমুক বিমানে, মানে যা মন চায় তা নিউজ। এদেশে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে নিউজ হয় না, হয়? হ্যাঁ বলেন, নিউজ হয়? আপনি দেখেন না উসমান হাদি ভাইয়ের বিষয়টা কেমন আড়াল করে ফেলছে না মিডিয়া? আড়াল করে ফেলছে না? কথা বলেন না কেন? আড়াল করছে কি করে নাই? আরও অনেক বিষয়। হিন্দুত্ববাদী ভারত ওই চাঁপাইনবাবগঞ্জের দিকে, কুড়িগ্রামের এদিকে এই 2-3 দিন আগেও হামলা করছে, সীমান্ত নিয়ে অনেক মারামারি হয়েছে। কোনো নিউজে পাইছেন? পাবেন না তো। এই ফেসবুক আর ইউটিউবাররা কিছু কিছু প্রচার করে, দেখবেন এগুলো দিবে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়, রাষ্ট্রের সীমান্তে গোলাগুলি হচ্ছে, এটা নিয়ে নিউজ নাই, ওখানে গিয়ে লাইভ টেলিকাস্ট নাই, জীবনেও করবে না। যে এত বড় হুমকি, এত বড় কিছু হয়ে যাচ্ছে, নিউজ করবে কি অমুকে, নাউজুবিল্লাহ, এগুলো করতেছে। তো এই মিডিয়া সেক্টর এদেরকে সামনে আইনা, আপনি আমি বুঝবো না এটা, সামনে থেকে এদেরকে হাইপ দিতে 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 অমুক তো বিশ্ব সিরা, কাপড় সিরা অলরাউন্ডার হয়ে গেছে,
মানে নিউজ দিতে দিতে এমন করবে যে এক পর্যায়ে আওয়ামী লীগের দালালি করবে, তখন আপনাকে বলতে হবে যে ওরে বাবা এত বড় অলরাউন্ডার আওয়ামী লীগের পক্ষে, তাহলে তো আওয়ামী লীগ ভালো। বুঝেন নাই? মানে ভণ্ডামির সার্টিফিকেট হয় এরা। এই ভণ্ডামির সার্টিফিকেট হচ্ছে এখন তামিম ইকবাল, আগে হয়েছে সাকিব আল হাসান, এখন আরেক দলের ভণ্ডামির সার্টিফিকেট হতে যাচ্ছে আমাদের খান সাহেব। এদেরকে এই মিডিয়া টাকা দিয়া, পয়সা দিয়া, সাপোর্ট দিয়া এই তথাকথিত এই ভাইরাল করা এবং এদের নিচ থেকে এজেন্ডা বাস্তবায়ন করে। কেন? আমাদের এই যুব সমাজকে খেলাধুলার দিকে রেখে, আমাদের এই যুব সমাজকে এই তথাকথিত সিনেমা, এই তথাকথিত নাটক, এগুলোর ভিতরে রেখে আমাদের পৃথিবীতে মুসলিমদের শাসন বাদ দিয়া যেন কাফেরদের শাসন বজায় থাকে। উদ্দেশ্য কি? মুসলিমদের শাসন যেন তৈরি না হয়, ইসলামী হুকুমত যেন কায়েম না হয়, এবং মুসলমান যুবকরা যেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কখনো অস্ত্র হাতে তুলে না নেয়। এটাই হলো এদের সবচেয়ে বড় এজেন্ডা। আমাকে বলেন, যেই ছেলে নতুন নতুন আপডেট নাটক খুঁজবে, নতুন নতুন আপডেট সিনেমা খুঁজবে, যেই ছেলে নতুন নতুন আপডেট কি টুর্নামেন্ট হচ্ছে সেটা খুঁজবে, সেই ছেলে কোনোদিন ইসলামের জন্য, দ্বীনের জন্য আত্মত্যাগ করা শিখবে? আমি বুঝলাম না রে ভাই, কি চিৎকার চেঁচামেচি শুরু করছেন আপনারা? এটা ছোট্ট জায়গায় করছেন তো এটুকু ঝামেলা হবে, একটু চুপ থাকেন দয়া করে। যে যেখানে আছেন শুনেন, না দেখলেও শুনেন। যেহেতু সাইডে বেড়া ছিল, পর্দার দরকার ছিল না, আচ্ছা যাই হোক, করে ফেলছে, এখন কিছু করার নাই। বঞ্জা ভাই পরবর্তী থেকে খুঁজলাম ঘরে একটু জায়গা বড় যদি দিকে খুঁজেন, ঠিক আছে? আল্লাহর হস্তে। তো এই চেঁচামেচি, প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ মাফ করুক। তো বলতেছিলাম যে এই তথাকথিত সেলিব্রিটিদেরকে নিচ থেকে হাওয়া দিয়া সেলিব্রিটি বানায়। আপনি দেখবেন কিরে, অনেক সুদর্শন চেহারা, অনেক ভালো, অনেক ব্যক্তিত্ববান পুরুষ, সে সামনে আগাইতে পারতেছে না। ইয়াডলপ কানের মতো মহিলা মার্কা সে হয়ে যাবে, হঠাৎ করে দেখবেন যে সুদর্শন পুরুষ। কি পুরুষ? ওরে মিডিয়ার হাইপ, এটা মহিলার মতো হাঁটে না, পুরুষ না মহিলা, এটারে বানায় দিচ্ছে সুদর্শন পুরুষ। মানে হলো এই যে এই জাতির যুব সমাজকে মেসেজ দেয় যে তোমরাও যদি সুদর্শন পুরুষ হিসেবে মডেল হইতে চাও, তোমরাও যদি ভাইরাল হইতে চাও এবং সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড জিততে চাও, তাইলে অ্যাডলপ খানের মতো হও। আমাদের দেশেরও কিছু যুবক সিনেমা আর এগুলো দেখতে দেখতে অ্যাডলপ খানের মতো দুইটা দোল লাগাবে, এমনি এমনি হাঁটবে আর মেকআপ লাগাবে, এগুলা কইরা সুদর্শন পুরুষ সাজতে চাইবে। আর এবার সুদর্শন পুরুষ উম্মার মধ্যে মুজাহিদরা হলো সবচাইতে বড় সুদর্শন পুরুষ, যারা কাফেরদের বুলেটের সামনে বুক চিতায় বলতে পারে গোলামি করব না, পারলে গুলি কর। এরাই না সুদর্শন পুরুষ। সুদর্শন পুরুষ তো উসমান হাদি, যারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কান্নার কারণ হয়েছে। সুবহানাল্লাহ। বৃদ্ধ আবাল, বৃদ্ধা বনিতা, রিক্সাওয়ালা, শ্রমিক, চাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, মুফতি, শেখুল হাদিস, বক্তা, পুলিশ, উকিল, সকলকে নিজের চোখে দেখেছি উসমান হাদির জন্য কান্না করতে। সুবহানাল্লাহ। এরা না পুরুষ, এটার নাম না পুরুষত্ব। বাসলাম যতদিন সিংহের মতো, বিড়ালের মতো 1000 বছর বাইচা, ইন্দুরের মতো 1000 বছর বাইচা কোনো লাভ নাই। এটার নাম পুরুষত্ব, এটার নাম গায়রাত, এটার নাম আত্মমর্যাদা। আমি কারো সাথে সেলফি তোলার জন্য, কোনো রাজনৈতিক নেতার জন্য সেলফি তোলার জন্য পাগল হব না। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছে, আল্লাহ মাফ করুক, আমাদের কিছু হুজুর হাইসা দাঁত কেলায় কেলায় ছবি তোলা শুরু করছে। ওরে বাবা, আমি ওই দিন পোস্ট করছিলাম, অনেকে আমার বিরুদ্ধে গেছে। আমি পোস্ট করছিলাম এত দাঁত কেলায় হাসেন না, যখন আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করা শুরু করবে তখন দাঁত একটাও লুকাইতে পারবেন না। দেখছেন নি অবস্থা? তো এই জন্য খুব সাবধান থাকতে হবে আমাদেরকে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, মুসলিম উম্মার কোন গায়রতওয়ালা আলেম, কোন গায়রতওয়ালা ইমাম, কোন সরকারের, কোন তাগুতের, কোন জালেমের দালালি করেন নাই। পৃথিবীর ইতিহাস দেখেন, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, পৃথিবীতে যত ইমাম, যত পৃথিবীর বড় বড় ফকিহ আগমন করেছেন, তাদের কারো কোনো সময় কোনো সরকারের সাথে ভালো সম্পর্ক ছিল না। কেন ছিল না? যদি ইসলামিক রাষ্ট্র থাকতো তাহলে তো সম্পর্ক ভালো থাকতো, কিন্তু জুলুমের রাষ্ট্রে আলেমদের সাথে সরকারের ভালো সম্পর্ক থাকবে এটা হইতে পারে? কিছু আলেম, আল্লাহ মাফ করুক, দরবারি, এরা অল টাইম প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি। কি পার্টি বলেন না? কি পার্টি? প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, অল টাইম সরকারি দল। এদের দেখবেন যে আসাদুজ্জামান খান কামালের লগেও মালকায়াটা লয়ে থাকতো না, কামাল মতখুর, ওই স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সাথেও ভালো সম্পর্ক, এখনকার স্বরাষ্ট্র উপদেষ্টার সাথেও ভালো সম্পর্ক, পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে এদের সাথে আগে ভাগেই ভালো ভাব নেওয়া শুরু করে দিছে।
আমার কথা মনে হয় বুঝেন নাই। অল টাইম প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, সরকারি দল। আওয়ামী লীগের সময় এরা বিশাল সম্মানের সাথে সারা দেশে ছিল, এখনো আছে, এখনো কিন্তু আছে, এখনো আছে, আমি নাম বলতে চাচ্ছি না, অনেক। আবার দেখবেন পরবর্তীতেও থাকবে। আর আল্লাহ মাফ করুক, উম্মার হকপন্থী আলেমরা অল টাইম জালেম এন্টি গভর্নমেন্ট পার্টি, অল টাইম ইসলাম বিরোধী সরকারের বিপক্ষে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দলে রাখে, কখনো যেন ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টিতে না যায়। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে। আরো জোরে বলেন আমিন। গোলামির জিনজিরে আবদ্ধ হওয়া, মুনাফিকের জিনজিরে আবদ্ধ হওয়া, শাসক, অযোগ্য নেতা, মুনাফিক আলেম, এগুলা কিয়ামতের আলামত, এগুলা কিয়ামতের আলামত। বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। মক্কি জিন্দিগিতে মুনাফিক ছিল না, মক্কি জিন্দিগিতে মুনাফিক ছিল না। আবারও বলছি, উলামায়ে কেরামের সামনে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম যখন মক্কি জিন্দিগিতে একের পর এক কষ্ট, খুবাইব, খাব্বাব, বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপর দিয়া স্টেম রোলার যাচ্ছিল, কোনো মুনাফিক পাওয়া যায় না। কেন? মায়ের যখন খাওয়া লাগে তখন মুনাফিক থাকে না। মদিনা জিন্দিগিতে গিয়া যখন রাষ্ট্র কায়েম হয়ে গেছে, গনিমত পাওয়া যাচ্ছে, মাল পাওয়া যাচ্ছে, বাগবাটোয়ারা পাওয়া যাচ্ছে, বাস মুনাফিকের অভাব নাই। সেইমভাবে হাসিনা আমলেও আলেমদের এত মুনাফিকি ছিল না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। হাসিনা আমল যাওয়ার পরে যেই মুনাফিকি শুরু হয়েছে, এত মুনাফিকি আমাদের, কারে বয়ান শুনাইতেছি আমি? আমার নিজের জীবন চলে যাওয়ার মতো বয়ান করতেছি আমি, আর হেরা একটা কি ব্যাং নাকি গেছে হাসে, উলুবনে মুক্তা ছড়াইতেছি আমি। ভাই আপনি বুঝেন, আপনি আসেন, এই কথাগুলো বলেন না। বাপের আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, দম থাকলে এখানে এসে এই কথাগুলো বলেন। মনে কিছু নিয়েন না, অহংকার করছি না। আল্লাহ তৌফিক দিছে, আল্লাহ দিছে, এই জবান আল্লাহ দিছে, এই জন্য আল্লাহর জবান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলি। এত সহজ মনে করছেন আপনি? কি মনে করছেন এই কথাগুলো? এই কথাগুলো বলতে বলতে তো উসমান হাদিকে শহীদ করা হয়েছে, আমরা জানি না এগুলো। আপনি কি মনে করছেন আমরা বুকা? এদেশের ক্ষমতার বাগবাটোয়ারা আমরা পাইতাম না? এক দুইটা আসনকে আমরা পাইতাম না? যান একটু খবর লয়ে পূর্বদল নেত্রকোনা খবর নেন যে রফিকুল ইসলাম মাদানির আসনে রফিকুল ইসলাম মাদানির অবস্থান কি। যায় দেখেন, বড় বড় দল আমার অফার করছিল, বড় দল ডিরেক্ট অফার করছিল, বড় দল লাগবে না, আমার আসনে খবর নিয়েন। আলহামদুলিল্লাহ আমি মানুষটা ছোট হইতে পারি, আমার আসনের যারা এমপি পদপ্রার্থী, আমি যদি একবার বলতাম আমি দাঁড়াবো, পাতলা পায়খানা ছুটে যাই, তুমি খবর নিয়ে দেখবেন। আমি বলতেছি এই জন্য না, নেত্রকোনায় গিয়ে একটু খবর লইয়েন। তো এই জন্য বলতেছি ভাই, আমরা ক্ষমতার বাগবাটোয়ারা চাই না, ক্ষমতার ভাগবাটোয়ারা চাই না। আল্লাহ এই উম্মাহকে সজাগ করতে চাই। ও উম্মাহ, ও উম্মাহ, তোমরা বুঝতেছো না? উম্মাহ তোমরা বুঝতেছো না? এই জাতিকে আবারও আরেকটা গোলামির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আবারও উসমান হাদির হত্যার বিচার করতে পারে না, আমাদের ভাই আতাউর রহমান বিক্রমপুরে ধরে জেলে দিয়ে দেয়। উসমান হাদির হত্যার খুনিরা ধরতে পারে না, আমাদের মুফতি আইনুল হক কাসেমীকে গ্রেফতার করে নিয়ে যায়। কি মনে করছেন হাসিনা আমলে শুধু আলেমরা গ্রেফতার হয়েছে? এখনো হচ্ছে এই একই স্টাইলে। এরা ভারতের কথাই করতো, এখনকার এরা আমেরিকার কথাই করে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আমেরিকান প্রভুরা এদেরকে বলে যে তাইলে মাদানী হুজুরেও ধরো, এরা চিন্তা করবে যে আচ্ছা মাদানী সামনা শুধু, আরও যত সাপ আছে সবাইরই ধরি। বিশ্বাস করেন ধরি, বাকিটা আল্লাহর ইচ্ছা। এবং এদেশের জনগণ যদি প্রতিহত করে, হাসিনার মতো দুই চারটে লাথি মারতে পারে, তাইলে আবার টিকতে পারবে না। এই জন্য আমরা কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করি এবং চিন্তা করি যে এই জাতিকে সজাগ করা দরকার, এই উম্মাকে সজাগ করা দরকার। কি হচ্ছে, কি হচ্ছে আপনাদের জানা দরকার। আরে আপনারা ট্যাক্স দিয়ে সরকার বসান, আপনারা কারো গোলাম না। আমি, আপনি, আমার, আপনার ট্যাক্স খায়া এরা উপদেষ্টা। কথা বলেন না কেন? আমরা প্রত্যেকটা পণ্য কিনি, এগুলোতে ব্যাট আছে, ট্যাক্স আছে। এই বাংলার জনগণ মনে করে, বুঝে না, মনে করে যে আমরা তো সরকারের কিছু দেই না, আমরা দিচ্ছি না। মানে আমাদের প্রত্যেকটা জিনিস দ্রব্যমূল্যের কেন ঊর্ধ্বগতি? এই ট্যাক্স বাড়াইতেছে, আরও বাড়াইতেছে। এই সরকার আইসাও অনেক কিছুতে আরও ট্যাক্স বাড়াইছে। তো এই যে ট্যাক্স বাড়াচ্ছে, আপনি আমি কিনতেছি, এই টাকাগুলো যাচ্ছে কোথায়? সরকারের ফান্ডে। তো আমার আপনার টাকায় যে সরকার চলে, এই সরকার আমাদেরকে আমেরিকার গোলামি করাবে? এটা সম্ভব? সম্ভব? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পৃথিবীতে একটা ভয়ঙ্কর কম্পন তৈরি হবে, ওয়া খরাজাতিল আরদু আথকালাহা, জমিনের মধ্য থেকে যত কিছু আছে, সোনা গয়না টাকা পয়সা আরো যা কিছু আছে, সম্পদগুলো সব উঠতে থাকবে।
ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এমন ভাবে উঠতে থাকবে, স্বর্ণ উঠতে থাকবে, রূপা উঠতে থাকবে, ওই খনির ভিতরে থাকা স্বর্ণ উঠতে থাকবে। ওয়া ক্বালাল ইনসান মা লাহা, মানুষ বলতে থাকবে আয় হাই এগুলার কি হয়ে গেল। শরীফ উসমান বাদী হাদি ভাইয়ের খুনি ওই ভণ্ড ফয়সাল দাউদ ফয়সাল সেও বলতে থাকবে আয় হাই আওয়ামী লীগের আর ভারতের এই টাকার জন্য নিয়ে আমি উসমান হাদির হত্যা করছিলাম, এই টাকা দিয়ে এখন উঠতেছে, কোনো মূল্য নাই, স্বর্ণ গহনা রূপা সব কিছু উঠতেছে, কোনো মূল্য নাই। মানুষ অবাক হয়ে যাবে। আত্মীয়তার টাকার জন্য, সম্পদের জন্য বোনের সাথে ফুফুদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সেও বলতে থাকবে আয় হায় কেন আমি সম্পর্কটা ছিন্ন করেছিলাম, আফসোস করতে থাকবে কেন আমি সম্পর্কটা ছিন্ন করেছিলাম, আফসোস করতে থাকবে। ওই চোর যে টাকা পয়সা চুরি করতে গিয়ে ধরা খাইছিল আর তার শাস্তি দেওয়া হয়েছিল, হাত কেটে দেওয়া হয়েছিল, সে বলবে আয় হায় এই টাকা এই পয়সা এই সোনা গহনা উঠতেছে, এগুলা চুরি করতে গিয়ে আমার হাতটা কাটা হয়েছিল। সবাই তখন দেখবে ওয়াকালাল ইনসান মা লাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিনের মধ্যে সব কিছু উড়তে থাকবে। তুলা যেইভাবে উড়ে না, তুলা যেভাবে উড়ে ওইভাবে সোনা গহনা রূপা সব টাকা পয়সা উঠতে থাকবে, কোনো কিছুর মূল্য থাকবে না। মানুষজন তাকায় থাকবে আর দেখবে আর আফসোস করবে আয় হায় এগুলার জন্য ভাইকে খুন করছিলাম, ওই টাকার জন্য সম্পদের জন্য ভাইয়ের মাথায় বাড়ি মারছিলাম, আয় হায় আজকে দিয়ে এগুলার কোনো মূল্য নাই, আজকে এগুলার কোনো মূল্য নাই। এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিল, নরসিংদীতে মনে আছে, একটু লাড়া দিছিল, কয়েকজন মারা গেছিল। আচ্ছা বলেন ওই দিন যদি আমার আপনার ওই দিনটা শেষ দিন হয়ে যেত, ওই 8 জন মারা গেছে, তাদের জায়গায় যদি আমি আপনি থাকতাম, প্রশ্ন করি 10:50 ভূমিকম্প হয়েছে, ওই দিনের ফজরের নামাজ আমরা কয়জন পড়ছিলাম? হাত তুলেন না, আমরা মনেই নেই কয়জন পড়ছিলাম। আল্লাহর কাছে জবাব দিতে হবে প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার। এই জন্য কেয়ামত আসার আগেই মৃত্যু, যার যার মৃত্যুর দিনই তার কেয়ামত আসার আগেই আমাদেরকে সামানা তৈরি করতে হবে কি হবে না? বেহায়াপনা ছাড়তে হবে কি হবে না? অশ্লীলতা ছাড়তে হবে কি হবে না? মাদক ছাড়তে হবে কি হবে না? মানুষের উপর জুলুম, খুন, খারাপি পরিহার করতে হবে কি হবে না? আল্লাহ রসুল বলছে হাদিসের মধ্যে, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না সমাজের মধ্যে পৃথিবীতে খুন খারাপি বেড়ে না যাবে। তাহলে আমরা কি দেখতেছি? খুন খারাপি বেড়ে গেছে না? মগবাজারে হঠাৎ করে বোমা পড়ে একজন মারা যায়, হঠাৎ করে আমাদের শরীফ উসমান হাদিকে হত্যা করে দেওয়া হয়, হঠাৎ করে মুসাব্বির একজন কৃষক দল না কি দলের নেতা তারে হত্যা করা হয়, অসংখ্য হত্যা বেড়ে যাচ্ছে। এইগুলো কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুন খারাপি, রাহাজানি, চিন্তায়, দুর্নীতি, খারাপ কাজ, সমস্ত খারাপ কাজ, মানুষের হক নষ্ট করা, জুলুম করা এবং আখের খারাপ নেতাদের গোলামি করা, বিদেশি প্রভুদের গোলামি করা থেকে আমাদেরকে হেফাজত করুক। এই সমস্ত কিয়ামতের আলামতগুলো থেকে আল্লাহ রাসূল আমাদের জানিয়েছেন, আল্লাহ আমাদের সবগুলো থেকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মাহফিলের অনুমতি দেওয়া হবে না, এই সিস্টেমের মধ্যে যদি বাংলাদেশকে ঢুকাইতে চান, তাইলে যদি কারো মধ্যে হাসিনা বর করে, তাইলে আমাদের মধ্যেও জুলাই বর করবো। জুলাই আমরা হাসিনারা যা করছি আমনে করেও তাই করবো, হে চিন্তা করিয়েন না। আমাদের সুবহানাল্লাহ, একটা কথা বলি দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামানোর যে বুদ্ধি পরিকল্পনা, এক শয়তানে বুদ্ধি দিচ্ছে, মানে অন্য কিন্তু যে দারুন নদওয়ার পার্লামেন্ট, ওই পার্লামেন্টের মধ্যে আবু জাহেলও আছে, উতবা সাইবা কাফেররাও আছে, আবার সবচেয়ে বড় শয়তান হেও আইছে। এখন হুট করে একজন লোক যদি বাইর থেকে গুরুত্বপূর্ণ মিটিংয়ে বইয়ে পড়ে, তাইলে সবাই জিগাইতো না আমনে কেডা? জন কইছে যে আমনে কেডা, হ্যাঁ তো মুরব্বীর বেশি বুঝছে, আমি নজদ এলাকা থেকে আসছি, আরবের একটা এলাকার নাম ছিল নজদ, যে নজ থেকে আসছি। কয় যে আপনি নজ থেকে আইছেন? কয় হ্যাঁ আমি নজদের মুরব্বী। কয় যে কি লেগে আইছেন? কয় তোমাদের যে গুরুত্বপূর্ণ মিটিং আজকের, ওইটাতে আমি পরামর্শ দিতে আইছি। আসলে হ্যাঁ কি শয়তান, হ্যাঁ কি শয়তান। এখন এক লোকে প্রথমেই পরামর্শ, সবাই মিটিংয়ে একজনে বলতেছে যে ঠিক আছে তাইলে মত দাও, যে কি করা যায়, মুহাম্মদরে কেমনে থামানো যায়, মত দাও।
যে এই উসমান হাদি তো কেউ কথা শুনে না। উসমান হাদি আওয়ামী লীগেরও বদনাম কয়, সময় সময় বিএনপির বিরুদ্ধে কয়, জামাতের বিরুদ্ধে কয়, এনসিপির বিরুদ্ধে কয়, যে ভারতের পক্ষেরা এর বিরুদ্ধেই কয়। উসমান হাদি তো কারো কথা শুনে না, উসমান হাদিরে কেমনে থামানো? রফিকুল ইসলাম মাদানি এরা তো কারো কথা শুনে না, কারো গোলামি করে না। হাসনাত আবদুল্লাহ এগুলা তো কারো গোলামি করতেছে না, টাকা পয়সা দিলেও কাজ হইতেছে না, ভয়ভীতি দেখায়ও কিছু করা যাইতেছে না। তাইলে এদের কি করা কি? এই শয়তানের দলেও মিটিং করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় থামিয়ে দেওয়ার জন্য দারুন নাদওয়ায় মিটিং হলো। একজন বলল যে মুহাম্মদ রে আও ইসবিতুক আও ইয়াকতুলুক আও ইখরিজুক, যে মুহাম্মদ রে প্রথমেই একজন মত দিল যে এরা বন্দি করে লাই, অ্যারেস্ট করি। কি করি? সুবহানাল্লাহ, মিলাইতে পারতেছেন? কোরআনের আয়াত সূরাতুল আনফাল আয়াত নম্বর 30 মিলতেছে না? প্রথমেই কি কয়? যারা বন্দি করে লাই, এদেরকে অ্যারেস্ট করো, এদের প্রত্যেকটাকে গ্রেফতার করো। যখন এই সিদ্ধান্ত হাসিনা এবং র নিল, তখন কতরি সামসা আছে না, সাফরি নেতা, সাফরি আওয়ামী লীগের অনেকটি সাফরি, এটি জি আপা ভালো বলছেন আপা, ঠিক আছে আপা। মানে এই তেলবাজি আর চামচামি করতে করতে কিন্তু এদের আপার এই পর্যায়ে নিছে। সাফরি নেতা করে মিটিং করছে, আপা ঠিক আছে আপা, শেষ করে দেন, এই হুজুররা বেশি বুঝে আপা, আপা আপনি ঠিক করছেন আপা, মাইরা ফেলেন আপা। সব কইরা এখন আপাও বাগছে, নিজেরাও বাগছে। ওই যে কাকু একটা কইছিল না, পালাবো না, কই এখন কই পালাইছে? তার বাপ দাদা 14 গোষ্ঠী পালাইছে। হাসিনা কইছিল আমি শেখের বেটি, আমি পালাই না, পালাইছে কি না? সুবহানাল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক কি? বলেন না কে? আল্লাহ হইল ক্ষমতার মালিক। জুলুম যেই করুক এই দল আর ওই দল না, ভারতের গোলামি যেই করুক এই দল আর ওই দল না, আল্লাহ সবগুলোরে পাকড়াও করবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, এনসিপি, যে কোনো দল ভারতের গোলামি করবে, বাংলার জমিনে তাদের আস্তানা থাকবে না, তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে। আমরা সব সহ্য করব, ভারতের গোলামি সহ্য করব না। এই ভারত বাংলাদেশকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে চায়। তারা চায় যে আলেম ওলামাদেরকে বন্দি করে, ভারত বিরোধীদেরকে হত্যা করে, গুপ্ত হত্যা করে, আলেমদেরকে জেলে ভরে, আলেমদের কণ্ঠরোধ করে, কিংবা যে সমস্ত যুবকেরা কারো গোলামি করে না তাদেরকে হত্যা করে এই দেশটাকে আবারও আওয়ামী লীগের মতো ভারতের গোলামের দেশ বানাইতে চায়। আমরা বলি আমরা একমাত্র কার গোলাম? আল্লাহর গোলাম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন ওই দিনের কথা। আপনি একটু স্মরণ করুন যখন তারা সকলে মিলে পরামর্শ করলো, ষড়যন্ত্র করলো আপনাকে বন্দী করবার জন্য, আপনাকে হত্যা করবার জন্য, আপনাকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য। ওই দিনটার কথা স্মরণ করুন। একজন মত দিল যে ঠিক আছে তারে বন্দি করো, শয়তান খেপে গেছে গা। ওই যে নজদের মুরব্বী সাইজে আইছে, না না না, মুহাম্মদরে যদি বন্দি করো লাভ নাই, একদিন না একদিন হ্যাঁ বেরোইয়া তার যত লোক আছে সবগুলারে লইয়া তুম করে মেরে লইব। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান বেটু দিল। বেটুকে দেয় শয়তান। ইসরায়েল যত খারাপ কাজ করে, আমেরিকা তত দিন জাতিসংঘের মধ্যে তাদেরকে নিষিদ্ধ করার কথা উঠলে, কিংবা ইসরায়েলকে শাস্তির কথা উঠলে, বেটু দেয় কেডা জানেন? আমেরিকা। বেটু বুঝেন তো, মানে না কইরা দেয়। আমেরিকা জাতিসংঘের স্থায়ী সদস্য যারা 5টা বা এই যে কয়টা স্থায়ী সদস্য, আমেরিকা, রাশিয়া, চীন, এরকম যারা স্থায়ী সদস্য, এই সমস্ত স্থায়ী সদস্যরা বেটু দিলে জাতিসংঘে কোনো আইন পাশ হইতে পারে না। এই সমস্ত পৃথিবীর কুফরি সঙ্গ যেটা, মানে শয়তানের সঙ্গ যেটা, মানে এগুলো এইভাবে বলবে না কেউ, শয়তানের সঙ্গ। জাতিসংঘের নাম মানে কি? শয়তানের সঙ্গ। এই শয়তানের সঙ্গে ফিলিস্তিনি মুসলমানদেরকে যত পারো মারো। যখনই ইসরায়েলের নাম উঠে যে ইসরায়েলকে নিষিদ্ধ করা হোক, জাতিসংঘ সনদ বাতিল করা হোক, তাদেরকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করা হোক, এই শয়তানে বেটু দেয়। এই শয়তানের নাম কি? কথা কন, এই শয়তানের নাম কি? আমেরিকা। এই জন্য আমাদের স্লোগান কিন্তু একটা না,
যে দিল্লি না ঢাকা, একটা স্লোগান দেই আমরা, দিল্লি না ঢাকার সাথে সাথে আরেকটা স্লোগান দিতে হবে, ওয়াশিংটন না ঢাকা। দিল্লি না ঢাকা, সবাই খালি কয় দিল্লি না ঢাকা। কোনোদিন শুনছেন যে ওয়াশিংটন না ঢাকা? তো দিল্লি যদি আমাদের শত্রু হয়, ওয়াশিংটন কি আমাদের বন্ধু? এই আমেরিকা কারো বন্ধু হইতে পারে? আমেরিকা মুসলমানদের বন্ধু না। আফগানে আমেরিকা মুসলমানদের হত্যা করেছে, মালি সোমালিয়াতে আমেরিকা মুসলমানদেরকে হত্যা করছে, ইরাকে বাগদাদে মুসলমানদেরকে হত্যা করেছে। সব জায়গায় এখনো পর্যন্ত মুসলমানদের সবচাইতে বেশি রক্তাক্ত যাদের হাত, সেই দেশটার নাম হলো আমেরিকা। ফিলিস্তিনে ইসরায়েল যে মুসলমানদেরকে মারতেছে, কাদের কথায়, কাদের টাকায়, কাদের ডলারে, কাদের অস্ত্র সহায়তায়, কাদের বিমান দিয়া, কাদের ট্যাঙ্ক দিয়া, সব তো আমেরিকা দেয়। ওমা আমগর এই সমস্ত নামদারি মুসলিম দেশগুলোর মুনাফিক সরকারগুলো নিন্দা জানায় ইসরায়েলের বিরুদ্ধে, পারলে একদিন আমেরিকার বিরুদ্ধে নিন্দা জানা, তাইলে না বোঝা যাবে মুসলমানদেরকে প্রকৃতভাবে ভালোবাসে। সুবহানাল্লাহ। নিন্দা জানায় কাদের বিরুদ্ধে? ইসরায়েলের বিরুদ্ধে। ছাগলের 3 নম্বর বাচ্চা, ইসরায়েলে চালাই কাটা আমেরিকা, তো নিন্দা জানাইলে আমেরিকারে জানা, তাইলে না বুঝবো যে হিম্মত আছে। বাংলাদেশে কোনো দলের আমেরিকার বিরুদ্ধে নিন্দা জানানোর হিম্মত নাই। কি কইবেন? সবটি গোলাম, নাম কইতেছি না, নাম কইলে কোনটা বাদ দিমু। আমেরিকার বিরুদ্ধে নিন্দা জানাবে, আমেরিকাকে বলবে বন্ধ করুন এই কাজ, এগুলা কোনো দল করে না। কারণ কি? কারণ আমেরিকার সামসামি না করলে গণতন্ত্র চলে না। আমেরিকারে প্রভু না মানলে গণতন্ত্র পালন করা যায় না। এই জন্য আমরা গণতন্ত্ররে ঘৃণা করি। এই বুটাবুটি, এই সিলমারো বাই সিলমারো দিয়ে ইসলামের কোনো ফায়দা হইতো না, এগুলো দিয়ে ইসলামের আরো ক্ষতি হইতেছে। এই জন্য আমরা এগুলোর বিরুদ্ধে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আপনাদেরকে বলে যাই, ওই যে দারুণ দুয়ায় কাফিররা পার্লামেন্টে তাদের একটা বৈঠকে বসছিল, ষড়যন্ত্র করতেছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে। একজন দাঁড়ায় গেছে, বলতেছে যে মুহাম্মদকে বন্দি করা হোক। তখন শয়তান কি করছে? বেটু মারছে। শয়তান কয় না, এই বাবার আইন কাজ ঝগড়া করুন না, যে কেন দর মানুষ কিন্তু মারামারি বালা পারেন, শুনছি আমরা, একটু দয়া করে সুপ্তা হন। বলতেছে যে বন্দি করো মুহাম্মদকে। শয়তান দাঁড়ায় বেটু দিচ্ছে, কয় না, এটা করলে আবার মুহাম্মদ দেয়া যাবো, তোমরা বন্দি একদিন না একদিন মুক্তি পাইবই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে 3 বছর, কয় বছর? এক কথা কয় না, কয় বছর? 3 বছর শিয়াবে আবু তালিবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বন্দি রাখছে, কষ্ট দিছে। রাসূলুল্লাহ সাল্লাম ওখানে নামাজ পড়ছে, ওখানে সব কিছু করতে হয়েছে, বের হইতে দেয় নাই। আল্লাহর কি কুদরতটা! সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের বেশিরভাগ আলেমের বন্দি জীবন প্রায় 3 বছর। সুবহানাল্লাহ কইতেন না? 21 সালে ভিতরে গেছি, প্রায় বেশিরভাগ আলেম 24 সালের শুরুর দিকে বের হইছে। কয় বছর? 21, 22, 23, কয় বছর? সুবহানাল্লাহ বলবেন না? শিয়াবে আবু তালিবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কাফের মুশরিকেরা যেমন 3 বছর বন্দি রেখেছিল, এই দেশেও হাসিনা আবু জাহেলের কাজটা করছে। হাসিনা কার কাজ করছে? হাসিনা হইল আমাদের দেশের আবু জাহেল, আমাদের দেশের ফেরাউন। এই আবু জাহেল, এই ফেরাউন, হ্যাঁ লেডি ফেরাউন, মানে বেডি ফেরাউন আর কি, লেডি ফেরাউন। এই লেডি ফেরাউন আলেম ওলামাদেরকে এইভাবে রিমান্ডে নিয়া নির্যাতন কইরা, কষ্ট দিয়া, এত খারাপ কিছু কইরা, এত কিছু কইরাও শখ মিটে নাই, এখনো ক্ষমতার জন্য। আবার ক্ষমতা থাকতে কি কইতো বাংলাদেশে? আমি ক্ষমতা চাই না। কইতো কি কইতো না? কত বড় শয়তান, কয় আমি ক্ষমতা চাই না। বিদেশে বৈশা এখনো বাংলাদেশের যুবক ছেলেদেরকে, তার সন্তানের চাইতেও ছোট ছেলেদেরকে গুলি কইরা ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে হত্যা করে। এখনো কি কয়? আমি ক্ষমতা চাই। হ্যাঁ বলি ক্ষমতা চাই না। হ্যাঁ রে, এর কথা শুনলে কুত্তাও হাসবে। ক্ষমতার লোভ, এদের এত বেশি ক্ষমতার লোভ, এরা ক্ষমতার লোভে মানুষকে পাখির মতো গুলি করে মানে। আহা আহা, এই যে ক্ষমতার লোভ, দিন শেষে 3-4 বার প্রধানমন্ত্রী হইয়াও বেইজ্জতির সাথে হেলিকপ্টার লইয়া 40 মিনিটের বক্তব্য দেওয়ার সময় নাই, ঠুস করে গিয়া ভারত পালানো লাগলো। এর চাইতে বড় বেইজ্জতি আছে? এর চাইতে বড় বেইজ্জতি আছে? সুবহানাল্লাহ। তাইলে এর চাইতে তো আমাদের জিন্দিগিটা অনেক শান্তির। সুবহানাল্লাহ। মানুষ আমগরে ভালোবাসে, মোহাব্বত করে। ক্ষমতা প্রধানমন্ত্রী হইছি না কি হইছে, মানুষ আমাদেরকে মোহাব্বত করে, ভালোবাসে। মানুষের অন্তরে সুবহানাল্লাহ। কারাগারে ছিলাম, আল্লাহু আকবার, আজকে বলতে হয় হাজার হাজার মানুষ নফল রোজা রাখছে। হাজার হাজার মানুষ আমাদের জন্য নফল রোজা রাখিয়া আমাদের জন্য কুরবানি দিয়া দোয়া করছে, তাহাজ্জুদ করে দোয়া করছে। অসংখ্য মানুষ আমাদেরকে কান্না শুরু করতো,
সুবহানাল্লাহ। আরেকটা কই কথা আপনারা রে, আমার মা আমার ডিরেক্ট কয় যে বাবা তুমি বাড়িতে থাকলেও যেই পরিমাণ টেহা আমার দেও নাই, এর চাইতে বেশি তোমারে প্রায় 3 বছরের মধ্যে এর চাইতেও বেশি মানুষ তোমার মারে এসে টাকা পয়সা দিয়ে হেল্প করছে, এর চাইতে বেশি লক্ষ লক্ষ টাকা মানুষ, কয়েক লক্ষ টাকা মানুষ আমার মায়ের কাছে 5,000 10,000 যেই গেছে। সুবহানাল্লাহ। মনে করেন কেন্দ্রতে গেছে, আম্মার লাগি ফল টল লয়ে গেছে, বাজার সদাই লয়ে গেছে, 5,000 টাকা লয়ে গেছে, নেত্রকোনাতে গেছে, মাইমনসিংতে, ওই গাইবান্ধাতে, কুড়িগ্রামতে, বরিশালতে, বিভিন্ন জেলা থেকে। সুবহানাল্লাহ। এই ভালোবাসা এরা জীবনে পাইব? এরা বিরাল জনপ্রিয়তা কয় এক একজন নেতা নেত্রীর, নাউজুবিল্লাহ, অথচ এরা মইরা ফইরা থাকলে কুত্তাও টান দেয় না। সুবহানাল্লাহ। এটা আমরা দেখছি তো, পলায়া গেলে ফাঁসির রায় হয়ে গেছে, একটা আওয়ামী লীগের নেতা কি মরছে আন্দোলন করিয়া? আবার কয় আপা আছি, খালি ডাক দেন, শয়তানের দল। ফাঁসির রায় হয়ে গেছে, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসির রায় হয়েছে, রায় হয়েছে, খালি ফাঁসি কার্যকর করতে পারে নাই, খালি রায়টা হয়েছে, সারা দেশে প্রায় 100 লোক জীবন দিছে, 100 লোক জীবন দিছে। ফাঁসির রায় কার্যকর করলে ওই দিনই গর্তি একের উল্টে দিত। তাইলে আলেমুল আমাদেরকে মানুষ কি পরিমাণ ভালোবাসে। আমগরে গ্রেফতার করছে হাসিনা, কত বড় বাটপার, লকডাউন দিয়া, কি দিয়া, সারা দেশে লকডাউন দিয়া তারপরে আমগরে গ্রেফতার করছে। মনে আছে আপনাদের? 21 সালে উমা করোনা নাই, কিছু নাই, সব করোনা গেছে গা, হঠাৎ করে আবার লকডাউন। লকডাউন কেন? এই লকডাউন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে গ্রেফতার করার লকডাউন, এই লকডাউন রফিকুল ইসলাম মাদানীদেরকে গ্রেফতার করার লকডাউন। তাইলে এই যে এত কিছু করলো, এত জুলুম নির্যাতন মানুষের উপর করলো, এখনো যে যুব সমাজকে এভাবে হত্যা করতেছে, এরপরেও কি এদের অন্তরে শান্তি আছে? ক্ষমতার থাইকে অশান্তি ছিল না, এখনো শান্তি নেই। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ পাক মুমিনের অন্তরে প্রশান্তি দিয়েছে। আমরা জানি আমরা একদিন মরে যাবো গা, ঠিক আছে, আপনি লোক ফায়ার করতে থাকেন, আল্লাহ যদি হায়াত রাখে মারতে পারবেন না। আল্লাহ যদি আমাদের হায়াত রাখে মারতে পারবেন না। যত কিলার বাড়া করেন, যত টাকা দেন, রব্বুল আলামিন যদি আমাদের হায়াত রাখে, আমাদের রিজিক যদি রাখে, পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে হত্যা করে। আর যদি শহীদ হইয়াও যায় আল্লাহর কাছে চলে যাব, আর যদি আল্লাহ গুনাহগাররে মাফ করে দেয় জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ করে দেয় কই চলে যাবো গা? কারণ দুনিয়াতে কাউরে তো খুন করি নাই, কাউরে তো নাউজুবিল্লাহ বেইজ্জতি করি নাই, দর্শন করি নাই, খারাপ কাজ এগুলো করি নাই। এরপরেও যদি কেউ আমাদেরকে হত্যা করে, আমাদেরকে কেউ বন্দি করে, অন্তত আল্লাহ এই কারণে এলো মাফ করতো না? মাফ করবো কি করবো না? এই মাফটাই আল্লাহর কাছে চাই। আল্লাহ যদি এরা আমাদেরকে শহীদ করে দেয়, আল্লাহ আমরা কতটুকুই বা নিরাপত্তা নিতে পারবো? এই যে এক জেলা থেকে আরেক জেলায় যাই, কত দূরের জেলায় সফর করি, রাতের অন্ধকারে, গভীর রাতে, এই জ্বর জঙ্গল দিয়া। আল্লাহ আপনি ছাড়া তো আমাদেরকে হেফাজতকারী আসলে কেউ নাই। এটাই দোয়া। কেন্দ্রবাসী আপনাদের কাছে এই দোয়াটাই চাই যে আপনারা আপনাদের এই সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, যে এরা যত কিলার বাড়া করুক, যত টাকা পয়সা রেডি করুক, আল্লাহ যেন আমার হেফাজত করে। আমার চাওয়া বাইতুল্লাহর কাবার গিলাফ দইরা আপনাদের সামনে আজকে বলে যাই, দোয়া করছি আল্লাহ আপনার রসুল যে বলছে ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আপনার রসুল যে বলছে যে আমার উম্মতের দুইটা দল কিয়ামতের আগ দিয়া হিন্দুস্তানের হিন্দুত্ববাদীদের সাথে যুদ্ধ করবে, একটা দল গজওয়াতুল হিন্দে শরীক হবে, ইসাবাতুন তাগজুল হিন্দা, এই তাগজুল হিন্দে গজওয়াতুল হিন্দে যারা শরীক হবে, আল্লাহ আপনি বলছেন তারা হইল শহীদ, আর যারা ওই গজওয়াতুল হিন্দে শরীক হবে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিবে। আল্লাহ আমার আশা, আল্লাহ শেষ জামানা তো প্রায় এসেই পড়ছে, কাবার গিলাফ দিরা বললাম আল্লাহ, সাদ রাদিয়াল্লাহু আনহুর মতো দোয়া করলাম আল্লাহ অন্তত ওই যুদ্ধে শরীক হইয়া এরপরে আমরা শহীদ কইরা হিন্দুত্ববাদীদের পরাজয় দেখায়া তারপরে শহীদ করেন। আল্লাহর কাছে এই দোয়াটা করি, আপনারাও করবেন। কাবার গিলাফ ধরে এই দোয়া করে আসছে, আল্লাহ হিন্দুত্ববাদীদের পরাজয় আপনার রসুল বলেছে সুবহানাল্লাহ, মুহাম্মদ আরবির দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জাদুঘর কইতো, পাগল কইতো, অনেক উল্টাপাল্টা কথা কইতো, কিন্তু জীবনে কোনোদিন কাফেররাও রসুলের মিথ্যাবাদী বলে নাই। কাফেররাও আল্লাহ রসুলকে কাফেররাও মিথ্যাবাদী বলে নাই।
সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ আরবির দুই ঠোঁটের মাঝখান দিয়া বের হইছে। আল্লাহর রসুল বলেছেন ইসাবাতুন তাগজুল হিন্দা, আমার উম্মতের একটা দল গজওয়াতুল হিন্দে শরীক হবে। আরে কে কি বললো, আর টাইম আছে? আমার রসুল বলছে হবে হবে, এবং বিজয়ী মুসলমানরা হবে। হ্যাঁ, শহীদ এটাও জানা রাখেন, বেশিরভাগ মুসলমান শহীদ হবে, অল্প কিছু মর্দে মুজাহিদ। কোন মর্দে মুজাহিদরা? যারা ফজরের নামাজ পড়ে না। এই ফজরের নামাজ ছাড়া ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলায় কেউ শরীক হইতে পারবো? ফজরের নামাজ পড়ে না এমন লোক কি মাহদী আলাইহিস সালামের কাফেলায় যাইতে পারবো? যার ইমান সকালবেলায় ঘুমতে উঠে ফজরের নামাজ পড়াইতে পারে না, এর ইমান দিয়ে কি জিহাদের ময়দানে শাহাদাতের ভূমিতে যেতে পারবো? ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কে কে পড়বেন না হাত তুলেন? মাশাআল্লাহ। কে কে পড়বেন হাত তুলেন? আয় আল্লাহ, সবাই বলেন আয় আল্লাহ। আজকে থেকে নিয়ত করতেছি ফজরের নামাজ ছাড়বো না। আপনি আমাদেরকে কবুল করেন, আপনার নাফরমানি করব না। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমরা তওবা করতেছি, আর আপনার নাফরমানি করব না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। হাত নামান। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইরা আমার, ফজরের নামাজের তাকিদ কি লেগে দিলাম জানেন? এই শীতের দিনও যেই বেড়া ঠান্ডা পানি দিয়া উজু কইরা মসজিদও গিয়া খারাপ হয়ে পড়তে পারবো, সুবহানাল্লাহ, এই বাকি রাকাতের নামাজগুলো, বাকি ওয়াক্তের নামাজও বাদ দিত না। ঠিক কি ঠিক না? সুবহানাল্লাহ। যে এই শীতের দিনও ফজরের নামাজ পড়তে পারবো, এ অবশ্যই বাকি নামাজগুলো কি করব? পড়বো। আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ারই তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। এইবার শয়তান তো তারে থামায় দিছে। শয়তান কইতেছে না না না, মুহাম্মদের বন্দি করলে লাভ হইতো না। এবার আরেকজনে কইতেছে ঠিক আছে, তাইলে এক কাজ করি, আও ইউখরিজুক, তারে বের করে দেই। যদি তারে আমরা মক্কা থেকে একবারে বের করে দেই আজীবনের লিগা, যে সে মক্কায় ঢুকতে পারবে না, তাইলেই তো আমাদের সব সমস্যার সমাধান। কারণ মক্কার মধ্যে যদি হ্যাঁ না ঢুকতে পারে, তাইলে তো আর আমাদেরকেও আর সে কোনো কিছু করতে পারবে না। আমাদের লোকদেরকেও লাত উজ্জা বা আমাদের দেবদেবী যারা আছে তাদের ধর্ম থেকে অন্য ধর্ম নিতে পারবো না। হ্যাঁ, যদি আমরা বাংলাদেশ থেকে হুজুরে বাইর করে দেই, তাইলেই তো আর আমরা শেখ মুজিবের পূজা ঠিক মতো চলবো। মিলাইতেছেন? পূজা শুরু হয়েছিল ভুলে গেছেন আপনারা? 16 ডিসেম্বর আসলে শেখ মুজিবের পূজাটি মনে আছে আপনারা? ওই একদিন মনে আছে হঠাৎ কইরা, ওই যে 16 ডিসেম্বরে আপনারা ভুলে যান, আপনারা খালি, আমার তো মনে থাকে ওই যে এয়ারপোর্টের মধ্যে হঠাৎ কইরা আত্মা নামতাছিল, আত্মা বিমানতে আইসো। আল্লাহ, এটা কি পূজা না? এই মৃত মানুষের আত্মা কবর থেকে বিমান থেকে নামতাছে, এটা একটা পূজা না? এই 16 ডিসেম্বর আসলে এখনো স্পষ্ট মনে আছে, সিলেট সহ কয়েক জায়গায় ছবি টাঙাইয়া ওই ছবির গলায় শেখ মুজিবের মালা দিয়া তারপরে ছোট ছোট মেয়েরা কপাল লাগায় লাগায় চুমা দিচ্ছিল। সার্চ দেন ইউটিউবে, এখনো ভিডিও আছে। এগুলা কি পূজা না? উরি বাবা, সেনাবাহিনীর বুকের মধ্যে বল্টু, র্যাব, বিজিবি, বিডিআর, পুলিশ, ডিবি, সকল বাহিনীর এখানে 16 ডিসেম্বর কিংবা এই ডিসেম্বর মাস আসলে এখানে এত বড় একটা বল্টু লাগাইতে হবে, আর এই বল্টুর মধ্যে কল্লা থাকবে শেখ মুজিবের। আমি তো মাঝে মাঝে বলি, যেই ভাও শুরু হয়েছিল আল্লাহ না করুক, আসলেই যদি 2041 পর্যন্ত থাকতার তো বক্তার রইল বল্টু লাগাইল। যেমনে ওয়াজ মাহফিলের অনুমতি চাওয়া শুরু হয়েছিল, অনুমতি ছাড়া ওরে বাবারে বাবা, 5 বারই অনুর কাছে যাও, 10 বার ওসির কাছে যাও, এলাকার ছাত্রী নেতা এখন না এই বক্তা আমার নেত্রীর বিরুদ্ধে কথা কয়। যেই ভাও শুরু হয়েছিল মনে আছে আপনাদের? না ভুলে গেছিলেন? এই সাফরি লঙ্গি সিরা নেতাগুলো এখন কই? এই সাফরিগুলো মাহফিলে এসা একটা ভাব লইয়া দেখা যাইতো যে ইমাম সাহেব হারে বেচারা দৌড়তেছে, হায়রে মাহফিল কমিটির সভাপতি বেচারা দৌড়তেছে, ওরে বাবা হেসছে, বড় নেতা নাই। হ্যাঁ, অমুক বক্তা আনবেন না, তমুক বক্তা আনবেন না। আমগরে একটা ছিল নেত্রকোনা সদরে স্বেচ্ছাসেবক লীগের না কি লীগের নেতা, কি জানি নামটা রে, ওমি নাকি ও কি নাম, ওবি নাকি এরকম, শুভ্র নাকি এরকম একটা আসিল নেত্রকোনা সদরের। হ্যাঁ কয় আমি বলি 15 মিনিটের উপরে বক্তব্য দিতে পারবো না। আবার নেত্রকোনা শহরে বয়ান দিব, কি বয়ান দিব এটা নাকি আগে 15 মিনিট কি কথা কম, এটা তারে আগে কইতি। অমিত খান শুভ্র নাকি একটা আছে, হ্যাঁ নেত্রকোনা স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিল। এখন কই তো জানেনি, হয় পলাইছে ভারত, আর নাইলে তো আছে জেল, এছাড়া তো আর জায়গা নাই। তো এই যে হালত চিন্তা করছেন আপনি, একটা ইসলামিক মাহফিলে কোরআনের কথা বলবে, ভাই আপনাদেরকে কিন্তু আমরা সেটা কথা বলি। আপনি মনে করেন কোনো ব্যক্তি আমার বিরুদ্ধে কথাই বলল, তার মতটা আমার গ্রহণ করার দরকার নেই, কিন্তু আমি তার জবান বন্ধ করে দিব, এটা কোনো কথা?
এটা কোনো কথা হইতে পারে? আরে ভাই, দুনিয়াতে যদি দ্বিমত না থাকে, সবাই যদি একমত হইতো, তাহলে এতগুলো কালার লইলে সাদা, কালা, লাল, নীল, হলুদ, মানে বেগুনি, কালারের অভাব আছে? আমরা যদি সবাইরে কোন যে না, বাংলাদেশে সবাইকে কালো কালার পছন্দ করতে হবে, আমার পিতা মারা গেছে, সবাইকে কালো পড়তে হবে, এই নিয়ম যদি করেন, এটা কি হইল? এটাকেই বলে স্বৈরাচারী কায়দা। ভিন্নমত থাকবে, কারো আপনার বাবের ভালো লাগবে না, কারো আপনার দলকে ভালো লাগবে না, কারো আপনার কাজকে ভালো লাগবে না। আরে ভাই, আমি যে কথা বলতেছি আজকের, আমার এই কথাগুলি কি সবার ভালো লাগতেছে? সবার কিন্তু ভালো লাগতেছে না, কারো কারো গায়ে লাগতেছে। গায়েও যদি লাগে, তার কাজ কি? তার কাজ হলো যে ঠিক আছে, আমার ভালো লাগে নাই, আমি এটা মানি না, নাকি? এখন যদি সে এসে হুজুর এটা বন্ধ করেন, আপনার ঠোঁটে লিপস্টিক মেরে দিব, আপনার ঠোঁট সেলাই করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কই, তোরা হুজুরদের ঠোঁটে ইয়া মারতে গেছিস, তোদের নেত্রীর জবান আল্লাহ এমন বন্ধ করছে, যখন পালায় যায় না, তখন সেনাপ্রধানরে কইছিল, আমি একটু 40 মিনিটের একটু বয়ান জাতির উদ্দেশ্যে দিতে চাই। এটা বলছিল, কিন্তু ওই যে কয় না, বয়ানের শুরুতে দেখতেন না যে আমার কি কয়, পরিবার হারানোর বেদনা, মানে এটা বললেই শুরু করতো। কিন্তু এই বক্তব্যটা কাইন্দা কাইন্দা শুরু করতে চাইছিল, সেনাপ্রধান কয় দরকার নাই, আমনের বক্তব্য দিতে গেলে 40 মিনিটের মধ্যে লক্ষ লক্ষ পোলাপান আমনের গণভবনে ঢুইকিয়া একেবারে আমনের নক্কের নিচে লই যাবো, সিমরায় লই যাবো, তাড়াতাড়ি ভাগেন, 40 মিনিট সময় নেই। সুবহানাল্লাহ। আল্লাহ যেন প্রমাণ করতে চাইলেন, আল্লাহ পাক যেন দেখা দিলেন, ও হাসিনা, তুমি বাংলাদেশে আলেমদের জবান বন্ধ করতে চাইছিলা, আমি তোমার জবান বন্ধ করে দিছি। এরপরে ভারতে গেছে, এইবার ভারতে গিয়া একটা দ্বীপ বসাইছে, এখন সে বাংলাদেশের জাতির উদ্দেশ্যে ভাষণ দিব ভারতে বই থেকে। কিছুদিন আগে মনে আছে, বাংলাদেশের পোলাপান কয় ঠিক আছে, তুমি যেহেতু ভারতে বসে এখনো বক্তব্য দিতেই চাও, তাইলে তোমার বাপের বাড়ি বেঙ্গাল 32 নম্বর বাইঙ্গা ঘুরাই দিছে একেবারে। একবার বক্তব্য দিতে গেছে, হেলিকপ্টার দিয়া বাঁকছে, আরেকবার বক্তব্য দিতে গেছে, বাপের বাড়ি শেষ। এখন আরেকবার বক্তব্য দিতে গিয়া ফাঁসির রায় আইছে। ইনশাআল্লাহ যেই রব্বে কাবা আমাদেরকে এই ছোট্ট জিন্দেগিতে হাসিনার এইভাবে পালায়া যাওয়ার দৃশ্য দেখাইছে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সেই রব্বে কাবার উপর ভরসা রাখি, হাসিনার এই ফাঁসির রায় কার্যকর আল্লাহ আমাদেরকে দেখাবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমরা রাখি। আমরা যখন কারাগারে ছিলাম, অনেকে আমাদেরকে কইতো, হুজুর হাসিনা বাচ্চা থাকতে আর বাইরে হওয়া লাগবে না, দুষ্টামি করতো। আল্লাহ বাইর করছে না করে নাই? করছে না করে নাই? আজকে আমরা আছি, হাসিনা নাই। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আল্লাহ তাআলার সুবহানাল্লাহ। ওমাকারাল্লাহ, এই যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক শেষ অংশ বলতেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। হে নবী, আপনি স্মরণ করেন, আপনাকে যখন তারা বুদ্ধি করেছিল বন্দি করবে, একজন বেটু দিয়েছিল না বন্দি করা যাবে না, তারপরে বুদ্ধি দিল যে আপনাকে দেশ থেকে বের করে দিবে, তখনও শয়তান বলল না না, দেশ থেকে যদি বের করো, যেই দেশে যাবে ওই দেশ থেকে লোক নিয়ে আইসা তোমাদেরকে আক্রমণ করে মেরে ফেলবে। তারপরে তারা বুদ্ধি করলো আও ইয়াকতুলুক, তাকে হত্যা করো। কি করো? হে নবী, আপনি স্মরণ করেন, যখন আপনাকে তারা বুদ্ধি করলো হত্যা করবে, আল্লাহ পাক বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, এরা যতই ষড়যন্ত্র করুক, চক্রান্ত করুক, এরা তো ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ বলেন আমি হইলাম সবচেয়ে বড় পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কেমন পরিকল্পনাকারী? যেই আগস্ট সুখের মাস, 5 আগস্ট এই আগস্ট মাস আসলে হাই রে শোক আর দুঃখ, বাংলাদেশে সব জায়গায় টিভিতে কালো ব্যাজ, কালো পতাকা, সব জায়গায় হারে কি একটা কাদো বাঙালি কাদো, কাদো বাঙালি কাদো, রাস্তার মোড়ে মোড়ে দেখতেন না, কাদো বাঙালি কাদো। এখন আগস্ট আসতে লিখে দেওয়া দরকার, বড় বড় বিলবোর্ড লাগায়, হাসো বাঙালি হাসো, কাদো বাঙালি কাদো লেখা থাকতো না? কাদো বাঙালি কাদো। যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবল্টু মরে নাই, ছিল কি ছিল না? যদি রাত আমি এটা এমন শুনতে শুনতে হুবহু কণ্ঠে কইতাম, হুবহু কণ্ঠে, মানে এত এটা তো অনিচ্ছা সত্ত্বে শোনা লাগে, অনিচ্ছা সত্ত্বে শোনা লাগে না? মানে রাস্তা দিয়ে যাইতেছেন, যেদিকে যাইতেছেন খালি এই গান চলতেই আছে। আবার কণ্ঠটা না
তো ভাইরা আমার বলতেছিলাম যে এই যে কাঁদো বাঙালি কাঁদো, সুবহানাল্লাহ, মানুষ কাঁদছে না হাসছে? এই মুরব্বীদেরকে জিজ্ঞেস করবেন, এই আওয়ামী লীগ 17 বছরে এই বাজে ইতিহাস সব জায়গায় বলতে বলতে বাজে ইতিহাস বলছে, মানুষকে বুঝাইছে শেখ মুজিব এই ছিল সেই ছিল। এই ইতিহাস শুনতে শুনতে একসময় আমরাও আজকে ইউটিউবারদেরকে বলি এই কথাটা রেকর্ড করবেন, আমরাও একসময় এদের কথায় বায়াস্ট হয়ে গেছিলাম। আমি নিজে, আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি নিজে এদের কথায় বায়াস্ট হইয়া, এদের বক্তব্যে বিভ্রান্ত হইয়া আমি নিজে একসময় শেখ মুজিবের বিরাট হিরো মনে করতাম। আমি নিজে টঙ্গিপাড়া গিয়া কান্দা গুটে দোয়া করছি, ওই সময় বুঝতাম না, দোয়াও করছি। ইতিহাস, আরে শেখ মুজিবুর রহমান যেদিন মারা গেছে 15 আগস্ট, মুরব্বীদেরকে জিজ্ঞেস করবেন বাংলাদেশে মিষ্টি বিতরণ হয়েছে, মিষ্টি। মানুষ বলছে যে নমরুদের হাত থেকে দেশ মুক্তি পাইছে, আপনি জিজ্ঞেস করেন সারা দেশের মানুষ মিষ্টি বিতরণ করছে। শেখ হাসিনা যেদিন গেছে এদিন কি হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এই ইতিহাসগুলো জানতে হবে। হ্যাঁ, শেখ মুজিব 71-এর আগে দেশের জন্য অনেক কিছু করছে, বক্তব্য দিয়েছে, জেল জুলুম খেটেছে, এটা মিথ্যা নয়, মিথ্যা কথা নয়। কিন্তু 71-এর আগে শেখ মুজিব এবং 71-এর পরে শেখ মুজিব পুরা উল্টা। 71-এর পরে 4 বছর দেখবেন আওয়ামী লীগ কখনোই মুজিবের ইতিহাস বললে 71-এর পরের 4 বছরের ইতিহাস কয় না। কি কয় না? 71-এর পরের 4 বছরের ইতিহাস জিজ্ঞেস করেন যে ভাই 71-এর পরের 4 বছর শেখ মুজিব কি করছিল? এই দেশের মধ্যে লুটপাট, দুর্নীতি, অনিয়ম করতে করতে তার লোকেরা শেষ পর্যন্ত হ্যাঁ নিজে কইছিল যে কিরে এত কম্বল, সবার বাগে কম্বল জুটলো, আমার কম্বল কই? মানে তার কম্বলটা সহ চুরি করছিল সুরের দল। তে সুরের দেশ কেমন পর্যায়ে নিছিল, দেশে যখন দুর্ভিক্ষ, কি বৃক্ষ, হাজার হাজার মানুষ দুর্ভিক্ষে মরে গেছিল। 74-এর দুর্ভিক্ষে মুরব্বীদের কাছে জিজ্ঞেস করেন, 74-এর দুর্ভিক্ষে বাংলাদেশে বিশাল এক মানুষ মারা গেছিল, আর তার পুলার বিয়ে করাইছিল স্বর্ণের মুকুট দিয়া। কি দিয়া? ইতিহাসে ইতিহাসগুলো কেউ বলে না, কেউ বলে না, এই ইতিহাসগুলো জাতিকে জানতেও দেয় না। আরে চেতনার কথা বলে, সময় তো লম্বা হয়ে যাচ্ছে, এরা চেতনার বক্তব্য দেয় না, চেতনার গালে আঘাত করবেন, জিজ্ঞেস করবেন যে কী রে বেটা, পাকিস্তানিদেরকে তোমরা দেখতে পারো না, রাজাকার বলো, পাকিস্তানপন্থীদের কাউরে তোমরা ভালো পাও না। তাইলে 71-এর পরে যেই ভুট্টু আমাদের বাংলাদেশের মানুষের উপর জুলুম করলো, সেই ভুট্টুকে শেখ হাসিনার বাপ মানে তোমাদের জাতির পিতা এই ভুট্টুরে লাল গালিচা সংবর্ধনা দিয়া ডাকা কেন আনলো? প্রশ্ন করেন আওয়ামী লীগকে, চোখের সামনে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন, এই বেটা পাকিস্তানিদেরকে খারাপ বলো, যেই পাকিস্তানের ভুট্টু মুসলমানদের উপর বাংলাদেশে নির্যাতন করলো, জুলুম করলো, গুলি করলো, মানুষ মারলো, এই ভুট্টুরে 71-এর পরে লাল গালিচা সংবাদ দিয়া না দিয়া শেখ মুজিব কেমনে আনলো? প্রশ্ন করেন। তোরা তো আরো বড় রাজাকার, তোর বাপ ছিল আরো বড় রাজাকার। রাজাকার বলো, ইতিহাস চাই না নিবা, ইতিহাস চাই না তারপরে কথা বলবা। আমরা শেখ মুজিবের প্রশংসা করি 71-এর আগের মুজিব, কিন্তু 71-এর পরের মুজিব পুরা একটা কালপিট। বাকশাল কায়েম করছে, সব দল বন্ধ, সব মত বন্ধ, পত্রিকা বন্ধ, তার বন্ধ না, খালি তার গীত গাইতে হবে। মেয়েটার দিকে বুঝেন না, মাইয়াটার দিকে বুঝেন না কোন গাড়ির মাল এটা, সেইটা দিকে বুঝেন। বাস্তবতা হইল যে এইটার গড়তাইকে যেটা হয়েছে এটাও তো একই রকম হইব। তো প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বলছি যুগে যুগে জালেমরা আসবে, যুগে যুগে আলেমদেরকে নির্যাতন করবার জন্য, দায়ীদেরকে নির্যাতন করবার জন্য জালেমরা চেষ্টা করবে। যারা কিনা হকের পথে কথা বলে, আলায়ে কালিমাতুল্লাহর পক্ষে কথা বলে, তাদের উপর জুলুম করার জন্য যুগে যুগে এরকম জালেম আসবে। কিন্তু বিইذনিল্লাহ যুগে যুগেই ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবাদের সামনে যেমন আল্লাহর নবীর উত্তরসূরিরা কখনো ভয় করে নাই, থামে নাই, বুলেটের সামনে, কামানের সামনে, বিমানের সামনে, হেলিকপ্টারের সামনে, বুক চেতায়া ট্যাঙ্কের সামনে যেইভাবে যুগে যুগেই ইমামরা, যুগে যুগেই সালাফরা কথা বলেছে, আজকের পৃথিবীতেও আমরাও বুলেটের সামনে দাঁড়ায় আল্লাহু আকবার বলবই। আসুক আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই,
আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন ইমানের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু